ওই যে মুড়ি দেয় না, আমরা কি মুড়ি দেবো? লাইন চিপ আসবে, লাইন চিপ যাবে, পিএম আসবে, পিএম যাবে, জিএম আসবে, জিএম যাবে। আমি আসলে আমিও যাব। কারো দিকে তাকাবা না, তাকাবা যে আমার বেতন দেয়। আমি বুঝাইতে পারছি? কোন পরিবেশ খারাপ হইতে দিব না আমরা। কোন সুপারভাইজারের ইন্ধনে কাজ বন্ধ করব না। আমার দরজা আমার ওয়ার্কারের জন্য সবসময় খোলা আছে। আমার আবার অ্যাডমিন সহ্য করতে পারছে বলে 3 তলা আমার রুম বানিয়ে দিচ্ছে, এটা ভালো। আমি সবসময় ফ্লোরে থাকতে পছন্দ করি নাকি। তো অ্যাকচুয়ালি আমি সকালে উঠি ওয়ার্কারের সাথে উঠি, আমার খুব পছন্দ লাগে যে আমি আমার ওয়ার্কারের সাথে উঠি। এবং আমি জয়েন করার পর ওনার বলছিলাম যে আমার এরকম রুম লাগবে না, আমার ফ্লোরে দিতে হবে, আমার ওয়ার্কারের সাথে আমি থাকবো। তাহলে ওই ওয়ার্কার আছে বলে আজকে আমি জিএম। ওয়ার্কার না থাকলে কেউ জিএম রাখতো না। তা আমি আবারও অনুরোধ করব, ব্যক্তিগত কারোর জন্য কোনো অবস্থায় কাজ বন্ধ করবে না। কোনো সমস্যা হয়েছে কাজ চালায় যাও, 2 জন উঠে আসো। আমি কথা দিচ্ছি ওই 2 জন আসবে। অনেক জায়গা করে কি এই 2 জন বুঝি লিডার, আমি তা দেখবো না। ওই 2 জনের চাকরি, আমার 10 মাস চাকরি আছে, 10 মাস থাকবে, বাট কাজ বন্ধ হবে না। ক্লিয়ার? আমরা কি ওয়াদা রাখবো? প্রোডাকশন কোয়ালিটি ঠিক মতো রাখবো আর রফিক সাহেবের জন্য ইনশাআল্লাহ দোয়া করবো, আল্লাহ ওনারে সুস্থ রাখুক। উনি এই কোম্পানির অনেক কিছু দিছে, এই কোম্পানির থেকেও আল্লাহ পাক ওনারা অনেক কিছু দিছে। উনি পাইছে, উনি বাড়ি করছে, ছেলে মেয়ে মানুষ করছে। এই আর কি চাও আমাদের সবাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আবারও বলি রফিক সাহেব, আমি আমার স্টাফ ওয়ার্কারের কাছ থেকে পক্ষ থেকে বলতেছি, কোনো রকম যদি দুঃখ পায় থাকেন আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনার ব্যবহারে কার্যকলাপে আমার ওয়ার্কার স্টাফ যদি কোনো দুঃখ পায় থাকে আমরা হাসি মুখে সেটা ভুলে যাব, তাই তো? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা স্কুলে যখন ছিলাম, বিশেষ করে স্কুলের কথা মনে পড়ছে। স্যাররা যখন বিদায় নিত না স্কুলের কথা, তখন আমরা এরকম একটা ব্যবস্থা করতাম। তখন কি দেওয়া হতো জানো? একটা স্যার যখন রিটায়ার করে চলে যাচ্ছে, একটা কোরআন শরীফ আর একটা জায়নামাজ, একটা তসবিহ, আমি কিন্তু একটা ছাতি। কিন্তু জানো এই জিনিসটা আসলে একদমই ঠিক না। আমি এখন আজকে মনে করি একদমই ঠিক না। সে রিটায়ারমেন্ট মানে হলো বা চলে যাওয়া মানে হলো সে কি এখন কোরআন শরীফ পড়বে আর এখন সে নামাজ পড়বে? আমরা লিখতাম, যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এটা কি শুনছো কখনো? অ্যাকচুয়ালি আমরা রফিক ভাই যখন আমি আসছিলাম তখন রফিক ভাই 2002 সালে না নাকি, তখন আমিও ইয়াং ছিলাম। আজকে আমি বুড়া হয়ে গেছি। আসলে নিয়মটাই তাই। একটা টাইমে আমরা সবাই এখান থেকে চলে যাব, দুনিয়া থেকেও চলে যাব, বাট ভালোবাসা সম্মান, আমি এখন মরে গেলাম, আমি মরে গেলাম। তোমরা যদি সবাই মনে করো বেচাটা মরছে ভালো হয়েছে, একটু চিন্তা করো তো কত আমার জন্য পেইনফুল। আমি মরে যাওয়ার পর আমার জন্য কথাটা কত পেইনফুল। আমাদের সাথে সম্পর্কটা এরকমই, যখন তুমি তোমার বাচ্চাকে শাসন করো কিন্তু তারপরে কি আদর করো না, ভুলে যাই না? তো আমরা যখন কাজ করি শাসন করি, কিন্তু আমি পার্সোনালি না, সবাই আমরা বিশ্বাস করি, আমরা ভুলে যাই। যদি না ভুলে যেতাম তাহলে তো সম্পর্কই থাকতো না। থাকতো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা, স্বামী স্ত্রীর রিলেশনটা, ঝগড়া তোমাদের তো হয় না, আমার হয় বাসায়। কিন্তু আমি ভুলে যাই, ও ভুলে যায়। এখন আমি ভুলে গেলাম, ও ভুলে গেল না, তাহলে থাকবে? আমরা সবসময় মনে রাখবো আমরা অল্প একটা সময়ের জন্য আসছি দুনিয়াতে। সেইভাবে চিন্তা করলে ফ্যাক্টরিতে আমরা 10 বছর চাকরি করব, আবার ভালো কিছু যদি তোমরা পাও ভালো জায়গায় যাবা, আপত্তি নাই। যতদিন ভালো থাকতে পারো ততদিন আমরা থাকবো। উনি আমাদেরকে যে কথাগুলো বলেছেন, যে আমাদেরকে বলুন একটু আগে, আমাদের যে কোম্পানির মালিক, ওনার বয়স 86 হয়ে গেছে, খুব কষ্ট পায়। কি কষ্ট পায়? উনি বাইরে থেকে পয়সা নিয়ে এই স্যারগুলো জানে যে সত্যিই জানে যে হ্যাঁ বাইরে থেকে টাকা নিতে হয়েছে কিনা, অন্য কোনো কোম্পানি থেকে টাকা আনতে হয়েছে কিনা। তারপর যদি শুনে যে আমরা কাজ বন্ধ রাখছি, আসলে না এটা করো না। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা
আমরা একজন দুইজন, আমার রুম তো কখনো তালা কখনোই মারা হয় নাই, আমার সাথে তো কথাই বলা যায়। আর আমি মোবাইল সবসময় খোলা রাখি, আমি সবসময় ধরি। কেন ধরি? আমার রাত 2টার সময় একটা ফোন আসছে, আমি ধরছি কেন জানো? কারণ সেদিন আমার নাইট চলতেছে, কোনো কারণে হোক, কোনো একটা ছেলে মেয়ে যদি অসুবিধা হয়ে থাকে নিশ্চয়ই ফোনটা হতে পারে। আমি রাত 2টার সময় ফোন ধরছি, আননোন নাম্বার ধরছি। তোমরা আমাদের যারা ছেলে মেয়ে যাদেরকে নিয়ে আমরা চিন্তা করি, তোমরা এমন কিছু করো না যাতে আমরাও খারাপ লাগে, সাথেরও মন খারাপ হয়। আমরা একটা ফ্যামিলির মতন করে চলবো। হি ইজ আমার একটা ফ্যামিলি মেম্বার। ওকে আমি এখনো বলতেছি, ও চলে যাওয়া মানে কিন্তু এখান থেকে চলে যাওয়া, বাট আমাদের মন থেকে চলে যাবে না। ওনার যখন যেটা দরকার হবে, আমাদের কোম্পানির মালিকও ওনাকে বলেছে যে তোমার ডোর ইজ ওপেন, তোমার দরজা সবসময় খোলা। ও একা না, যারা অনেকদিন আমার এখানে কাজ করে এবং যারা আমার মেম্বার, ফ্যামিলি মেম্বার, তারা অবশ্যই, তোমরা সবাই ফ্যামিলি মেম্বার, অবশ্যই দরজা খোলা থাকবে। বিপদ আপদে যদি সাহায্য করতে না পারি তাহলে আর কি করলাম, কিভাবে কি করব? আমরা কি বুঝতে পারছি আমরা কি বলতে চাচ্ছি? দয়া করে আর একটা জিনিস বলি, সামনে সরকার নতুন, ওই যে একটা তোমাদের 5 বছর পর পর চেঞ্জ হয় না, তোমরা তো জানো এটা। কোনোদিনও আমরা এরকম করেছি যে দিব না, এটা এরকম করেছি যারা পুরাতন তারা করেছি? তাহলে কেন আমরা অনেক সময় অন্যের প্রবলনে, অন্যরা যা বলে আমরা কাজ বন্ধ রাখি? আমাদের ফ্যাক্টরি চালালে আমাদের সরকার, আমাদের বিজিএমএ, আমাদের মালিক যেভাবে বলবে, আমি যদি ফ্যাক্টরি চালাই আমি করতে হবে আমাকে। আমি কি বার করতে পারবো? আমি একা কোনো কিছু করতে পারবো? তাহলে আমরা এগুলো মনে রাখবো না, ঠিক আছে? আমাদের চলার পথে অনেক ভুল হয়। আমি জানি ও আমার পরে অনেক রাগ, ওর অনেক রাগ। এ রাগ আছে না? আচ্ছা, অ্যাকচুয়ালি ভুলভ্রান্তি হলে, দেখো, ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবা। আমি এই রাস্তাতে যেতে যেতে আজকে মারাও যেতে পারি। তোমার এই যদি কোনো ক্ষমা না করো তাহলে হয়তো এইটা নিয়ে হয়তো আমার একটা ভালো বিচার, আমি ভালো একটা কোনো পুরস্কার পাবো না আল্লাহর কাছে। তুমি অবশ্যই সবাইকেই মাফ করবে, ওকে? আর সব সময় আমার নাম্বার সব কিছু তোমার জন্য ওপেন, আমি কথা দিচ্ছি। আর না, কথা বলবো না, ওকে? আচ্ছা, শেষ করে দিই।